সো দাদা এখন উঠে গেছে, তাহলে 300 টাকা আমি লস দেবো দাদা। আর কৃষ্ণনগরে বাস থেমেছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। এখানটায় টিভি আছে, এখানটায় হেডফোন আছে। হ্যাঁ চলো বস, কোনো অসুবিধা হলে একটা ফোন করবে, তো ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে হচ্ছে 3য় নম্বর দিন আমাদের শিলিগুড়িতে। আজকের ব্রেকফাস্ট একদম সাদা ভাঙা ব্রেকফাস্ট দিয়েছে। ব্রেড এক টোস্ট আছে, এখানে একটা কেটে চাটনি দিয়েছে গাজর টাজর দিয়ে, সঙ্গে এখানে সস, ব্ল্যাক কফি, মিল্ক কফি আর 2টো ডিম সেদ্ধ। জম্পেস ব্রেকফাস্ট। শুধু এখানে কলাটা বাকি ছিল, সেটা বার করে দেয়। তো যাই হোক, আজকে তো শিলিগুড়ি থেকে আমি একদম বারাসাতের দিকে রওনা দেবো সন্ধ্যেবেলায়। তো আমার বাস আছে সন্ধ্যে ঠিক 6টার সময়। আর এইদিকে এখন মেনলি যাবো হচ্ছে ভাইয়ের ফ্ল্যাটে, ওকে আরেকটু কিছু গোছগাছ করানোর আছে, ওইগুলো করাবো, ব্যাস তারপর একদম আলবিদা। তো এবারের মতো একদম ফাইনাল গুড বাই হোটেল থেকে একদম, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড, এখানে ওদের নাম্বারটা দেওয়াই আছে। তো আমরা যাচ্ছি হচ্ছে এখন আমার ফ্ল্যাটের ওখানে, ঠিক আছে? 12টা থেকে আমার অফিস শুরু হয়ে যাবে, তো অফিস করার জন্য এখন যেতে হচ্ছে আমাদের ওখানে। হোটেলটা কিন্তু এমন কিছু কস্টলি হোটেল না, 1500 টাকা এসি পেয়ে যাচ্ছ, 1200 টাকা হচ্ছে নন এসি। সিজন ওয়াইজ এখানে ভ্যারিয়েশন হয় না, দাম একটু দরদাম করলে না আরও একটু মানে অল্পের মধ্যে রুম মতো হয়ে যাবে এখানে। চলো, ওয়েদার ইজ টু গুড অ্যান্ড উই আর অন দ্য ওয়ে। এইটা হচ্ছে মহানন্দা নদী। এই জলটা আমি এর আগেবারও যখন এসেছিলাম তখনও অনেক শুকনো ছিল, এবারও অনেকটাই শুকনো একদম। শিলিগুড়ি যতদিন যাচ্ছে না জ্যাম তত ক্রমশ বাড়ছে আমি দেখছি, কেন মানুষের লিভিং স্টাইলটাও পাল্টাচ্ছে। তো দুপুর এখন 12:30 বাজে, আর এদিকে ভাই ল্যাপটপ নিয়ে অফিস করতে বসে গেছে। এটা হচ্ছে অফিস করার একদম অ্যাটমসফিয়ার, নতুন সেট আপ, নতুন জায়গা, নতুন সব কিছু। তাই আপাতত অফিসের লগ ইনটা আমি বন্ধ করেছি, আবার অফিসটা চালু করতে হবে আমাকে 8টা থেকে সন্ধ্যে। দুপুরে এখন 2:30 বাজে। যাই একটু ভাতের হোটেলে যাবো, খাওয়া দাওয়া করবো লাঞ্চটা। আর এদিকে হংকং মার্কেটে একটু যাবো, কিছু কেনাকাটি আছে। হার্ডলি 5 মিনিটও লাগবে না, 4 মিনিটের রাস্তা, 3-4 মিনিটের, 2 মিনিট একদম। তো আমরা এখানে অর্ডার দিয়েছি একটা চিকেন ভাত থালি আর একটা হচ্ছে মাছ ভাত থালি। নর্মাল রাইস, পাঁপড় ভাজা, এখানে শাকের একটা কিছু আইটেম আছে, মনে হয় এখানে কবির তরকারি আছে, আর এখানে ডাল আছে। তো এটা হচ্ছে রুই মাছ, আর এখানে চিকেন আছে। আমি অ্যাকচুয়ালি অনেকদিন মাছ খাই না, তো ওই জন্য আমি রুই মাছটা নিয়েছি। রুই মাছের থালি হচ্ছে এখানে 80 টাকা, আর চিকেন হচ্ছে 120 টাকা। যারা এসব মেসে ভাড়া নিয়ে থাকে রেগুলারে খাবার জন্য, আমি বলি হোটেলটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, একদম হালকা রান্না, মানে হালকার থেকেও হালকা রান্না একদম। দোকানটার নাম হচ্ছে মামা হোটেল। সামনেই হচ্ছে হংকং মার্কেট। কত যে দোকান হংকং মার্কেটের ভিতরে আর বাইরে। আমরা ভিতরে ছিলাম এতক্ষণ, ভিতরের দাম, তুই জুতোর দামগুলো 2500 টাকা থেকে স্টার্টিং। বেকার এখন ওইসব ফালতু ইনভেস্টমেন্ট করে লাভ নেই। এখানে দেখ মোটামুটি এখানে পড়ার মতো, সামনের দিকে দেখ। ভালো হচ্ছে এই বুট জুতো পরে তো রেগুলার তুই বেরোতে পারবি না, এটা তো রাইডিং, ওই জন্য। হ্যাঁ, রাইডিং বুট। ওটা দোকানের শেষ নেই একেবারে। চটি দেখ, চটি দেখতে পাবি। 550 বলছে দাম এখানে। 550? হ্যাঁ, আচ্ছা, আমি বাসে করবো ব্যাস। এটা কত দাম? 350। অ্যাকচুয়ালি আমার এটা নেওয়া হচ্ছে মেনলি এই যে জুতোটা আমি পরে আছি, এই জুতোটা পরে অ্যাটলিস্ট ওই স্লিপার প্লাসেও পারার করে উপরে ওটা নামাও চাপ হয়ে যায়। চটি আমি নিয়ে আসিনি ওখান থেকে, এটাই বেটার। এইটা মোটামুটি 550 বলেছে, তো বার্গেনিং করি মোটামুটি 350 কি 400 এরকম। আমার যে পিঠের ব্যাগটা আছে, এত জিনিসপত্র নিয়ে আমি এসেছি, কালকে গুচ্ছে শপিং করেছি, ঢোকানোর জায়গা পাচ্ছি না, ওই জন্য আমাকে বাধ্য একটা ব্যাগ আমাকে নিতে হচ্ছে। এটা লাস্ট কী দাম আসবে তোমার? 500 টাকা দাদা। 550 বলেছে, 500 চিকের দাম বলো আমাকে। 300 টাকা আমি লাস্ট দেবো দাদা। হ্যাঁ, 300 টাকা লাস্ট দিচ্ছি আমি দেবো। এখন ভাইকে একা রেখে আমি চলে যাচ্ছি একদম আমাদের বাড়ির উদ্দেশ্যে, একদম। তো এখন বিকেল অলমোস্ট 4:45 বাজে। তো আমাদের বেরিয়ে কিছু জেরাক্স করতে হবে, আর 6টার সময় এমনি বাস আছে। অ্যাকচুয়ালি ভাই আমাকে বাস স্ট্যান্ডে সি অফ করতে যাবে বলে, ওই জন্য ও ছুটিটাকে ওইভাবে অ্যাডজাস্ট করেছে একদম। আর একটু আগে ওই দিকটা হচ্ছে শ্যামলী বাসের বুকিং কাউন্টারটা আছে, ঠিক তার অপোজিটেই এখান থেকে শ্যামলী বাসগুলো ছাড়ছে। এই সবটা হচ্ছে স্লিপার ভলভো। এখন দাদা লাগেজটা রাখতে হবে। হ্যাঁ, বড়টা পিছনে ঢুকিয়ে দিই, আর এটা আমি হাতে নিব, এটা আমি হ্যাঁ ওখানে ছিল। তো শ্যামলীতে যে ব্যাগটা আমি রেখেছি ওটা কুপন আমাকে এখানে দিয়ে দিয়েছে। তাহলে হিসেব মতো কিন্তু
হিসেব মতো আমার আর ভাইয়ের কিন্তু আজকে লাস্ট টাকা খাওয়া। হ্যাঁ, বাড়ার সাথে কে খাওয়াবেন? আমরা যখন বারাসাত যাবো তখন আবার আসবে। এই দেখতেই পারবে কলকাতার বাস। চলো ছেলে যাবে, কি হলো? যা, তোকে ঢুকতে দেবে না। আমার মনে হচ্ছে তোকে ঢুকতে দেবে। চল দিস ইজ শ্যামলী। ও মাই গড। চলো, কোনটা নাম্বার, কোনটা? B6। যাবি? হ্যাঁ, আমার নিজেও যেতে ইচ্ছা করছে এইসব বাস দেখলে। এইসব বাসে বসে যাওয়া একদম আলাদাই কমফোর্টেবল একদম জার্নি। কেন কমফোর্টেবল? আমি আর একটা জিনিসের জন্য দেখাচ্ছি। এখানটায় টিভি আছে, এখানটায় হেডফোন আছে, আর এই কেবিনটা দেখো আমার এখানটা দারুণ। এখানে একটা বালিশ দেওয়া আছে, সঙ্গে হেলান দেওয়ার জন্য এখানে কুশন, এখানে ওয়াটার বটল হোল্ডার। এই দিকের পুরো রোডটা হচ্ছে সিঙ্গেল বেডের জন্য, আর এই দিকটা হচ্ছে পুরো ডাবল বেড দুজনের জন্য। এখানটা চার্জিং পোর্ট আছে। আমার এই B6 এর নিচেই একদম B3 আছে। তো আমি নিচে এখন বসে আছি আপাতত। দেখো এটা হচ্ছে নিচটা, এই হচ্ছে নিচের ফ্লোরটা। একদম তো নিচেও কিন্তু ডাবল বেড আছে, নিচটাতেও নিচেও ডাবল বেড, এদিকটা আবার সিঙ্গেল বেড, মানে এই দিকের রোডে পুরোটা ডাবল বেড আছে। এই যে হোটেল, যে হেরিটেজ বিল্ডিংটা আছে তার ঠিক অপোজিটে একদম হচ্ছে হোটেল স্কোয়ার হোটেলটা। ওখান থেকে এসে শ্যামলীর এখানে বাসগুলো সব এখানে ছাড়ছে। শ্যামলী এখানে, এদিকটা হচ্ছে ইজি রাইড, গ্রিন লাইন, সব অলমোস্ট এখন 6টা বাজে আর 10 মিনিট বাকি। বাসের ড্রাইভার অলরেডি উঠে পড়েছে। কবে अलविदा না কেনা? চলো ভাই, হ্যাঁ চলো বস। কোনো অসুবিধা হলে একটা ফোন করবে, ব্যাকটেরিয়া এখান থেকে দৌড় মারবে। পাক্কা? একদম। চা খাইতে কবে আসবি? বারাসাতে? আর চা খেতে কবে আসবি? কালকেই আসবো। বলতে তো দেখো আমাকে নিয়ে চলে গেছে কলকাতা। সো দাদা এখন উঠে গেছে, তাহলে তো ঘুমাতে ঘুমাতে চলে যাবে। চাকরি ইজ অন। মোটামুটি 9 ঘন্টা লাগে নাকি? আর বেশি লাগে, ডিপেন্ড করছে কিরকম ভাবে টানবে। ভাই আমাদের তো বেরিয়ে যাচ্ছে। তুমি এক্সাক্ট সন্ধ্যে 6টা, আর বাস এখন জাস্ট রওনা দিল। এখানে একটা ব্ল্যাঙ্কেটও দিয়েছে, আর এসি ভেন্টটা ওইদিকেও একটা আছে, আর এদিকেও একটা এসি ভেন্ট আছে। আর এটা হচ্ছে রিডিং লাইট, এটা সুইচ অফ করলে এটা অফ হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে রিমোটটা আছে টিভির, এইটা অপারেট করতে হবে, ওখানে চেঞ্জ হচ্ছে। তো নিজেদের ইচ্ছে মতো কার্টেনটাকে একেবারে ক্লোজ করে দিয়ে আরামসে তোমরা বসে টিভি এনজয় করতে পারো, বা কারোর সাথে পার্সোনালি ফোনে কথা বলতে পারো। ভাইকে সত্যি মিস করছি, কেননা কলকাতা থেকে এতটা জার্নি ভাইয়ের সাথে এসেছি বাইকে করে, 2-3 দিন থাকলাম, লিটারালি মিস করছি। কেন ওকে তো ছেড়ে কোনো দিন বারাসাতে বাড়িতে থাকিও না ইনফ্যাক্ট। তো খারাপ লাগছে একটা জায়গায় আর কি। দেখি কবে কি আসে না আসে। আর ও আসলেও আমাকে আবার এখানে আসতে হবে, এসে ওর বাইকটাকে, এবারে আমি বাইক নিয়ে আর কলকাতার দিকে ফিরবো না, একেবারে বাইকটাকে র্যাপ করে ট্রেনে করে ফিরবো তখন। তো রাত্রির অলমোস্ট এখন 7:45। আমাদের বাসটা এখন সেইখানটা একটু হোল্ড করেছে। বাসের একজন এসে বলে গেল এটা হচ্ছে জেন্টস ব্রেক, মানে এটা হচ্ছে জেন্টসের টয়লেট করার ব্রেক নিতে হচ্ছে এখন আমাদের। আর আমাদের ফার্স্ট হল্ট হবে হচ্ছে মেনলি খাবারের জন্য ডালখোলাতে। বাসটা ব্যাপক টানছে। তো এই মুহূর্তে গাড়িটা এখন কিষানগঞ্জের উপর দিয়ে যাচ্ছে। এই দেখো এখানে লেখা আছে সিভিল কোড কিষানগঞ্জ। এইটার উপর দিয়ে যেতে গেলে মোটামুটি অনেকগুলো নাকা পয়েন্ট পড়ে, যেখানে ম্যাক্সিমাম জায়গায় সব গাড়ি চেকিং হয়। জানি যে শিলিগুড়িটা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে, কিন্তু এই একটা পোর্শন শিলিগুড়ি যেতে গেলে কিষানগঞ্জটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। Passengers are requested to take their valuables with them only. थोड़ी ही देर में हम डिनर स्टॉप के लिए रुकेंगे. Stopping. তো রাত্রি 9:10 আমাদের এই বাসটা এখন ডালখোলার এই সামনে একটা রেস্টুরেন্টে হল্ট করেছে। চাওয়াল 200 চিকেন চাওয়াল। আমি চিকেন থালি নিয়ে নিয়েছি। এখানে চিকেন থালি হচ্ছে 220 টাকা, 2 পিস চিকেন দিয়ে, আর বাদ বাকি সমস্ত এখানে ভেজিস, আলু ভাজা, ডাল ফ্রাই সব আছে। এই হচ্ছে সামনে বাসটা।
আর তার অপোজিটই হচ্ছে আমরা খেতে বসেছি। এখানে পরপর 3টে বাস, রায়পুর ক্রুজার, পৌলমী পরিবহন আর আমাদের শ্যামলী। অলমোস্ট এখন রাত্রিবেলা 9:05 আর এইদিকে আমার ডিনারও একেবারে কমপ্লিট। এখানে আবার এখন গ্রিন লাইন ঢুকছে এখন। নেক্সট হল্ট হচ্ছে আবার মনে হচ্ছে কৃষ্ণনগরই দাঁড়াবে, সেটা এখন প্রায় ভোরবেলার দিকে কাছাকাছি। এর মাঝে আর মনে হচ্ছে কোনো হল্ট নেই, নিচে যা বললো ফারাক্কা ক্রস করছে। তো অলমোস্ট এখন রাত্রির 2:45 আর কৃষ্ণনগরে বাস থেমেছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। ঠান্ডা মারাত্মক আজকে এখানে রাত্রির ঠিক 2:45। জায়গাটা বিশাল, তোমরা একবার দেখো। এই ঠান্ডায় গরম গরম কফি সিস্টেমে অর্ডার দিয়েছিলাম আর আমাদের বাস ঠিক সামনেটাই দাঁড়িয়ে আছে এখন। দশ মিনিটের জন্য জাস্ট বাসটা দাঁড়িয়েছে আর এবার হচ্ছে একদম ডাইরেক্ট মধ্যমগ্রাম। কেন বারাসাতে ওরা নামাচ্ছে না, তার কারণ বারাসাতের রাস্তাটা খুব খারাপ, ওরা কল্যাণী এক্সপ্রেস হয়ে মধ্যমগ্রামে দাঁড় করাচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমাকে এখন মধ্যমগ্রামে নামিয়ে দিয়েছে শ্যামলী। কেন বারাসাতে যাবে না, মধ্যমগ্রাম থেকে একদম এয়ারপোর্ট হয়ে ও চলে যাবে একদম ধর্মতলার দিকে। এই দেখো, আই লাভ মধ্যমগ্রাম। এইদিকে আমি দাঁড়াতেই একজন র্যাপিডো দাদা আমার কাছে এসে বলে, আপনি কোথায় যাবেন? বললাম বারাসাতেই যাবো। তাহলে চলো তাহলে র্যাপিডো নিয়ে একদম বারাসাত। তো জার্নি শুরু করেছিলাম ভাইয়ের সাথে আমাদের বাইকে করে, আর আজকে জার্নি আমার শেষ হচ্ছে র্যাপিডো দাদার বাইকে করে। তো খুবই ভালো আমাদের জার্নিটা হয়েছে, 3 দিনের জার্নি, আনসার্টেন জার্নি। ভাই তো বেচারা ওখানে একা বসে মন খারাপ করছে, দাদা ওখানে কাজ করতে ইচ্ছা করছে না, চলে আসবো। তো যাই হোক, ভিডিওটা আজকের মধ্যে এখন দেখে শেষ করছি। কেমন লেগেছে কমেন্ট সেকশন অবশ্যই জানিও। টাটা অ্যান্ড গুড বাই।